আমার কালাপানিয়ার জনগণ আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং মাদককে নির্মূলের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা দেখেছেন এই অঞ্চল থেকে আমরা প্রায় মাদক সেবী মাদক কারবারিকে আমি প্রায় সময় আমি তাদেরকে আইনের আওতায় এনেছি। আমরা চেষ্টা করেছি কোন মাদক সেবী মাদক কারবারিকে আমরা শাস্তি দেওয়া প্রধান বিষয় না, আমরা চেষ্টা করেছি তাকে সংশোধন করার জন্য। আমরা বারবার ওকে এবং তার পরিবারকে আমরা দেখেছি, অনেক পরিবার আমাদের অনেক পরিচিত ছেলেবেলা আছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, তাদের পরিবারকে আমরা যখন বলতাম যে আপনার ছেলে ইয়াবার সাথে এবং মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তো অনেকে মনে করতো যে আমরা রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে এইসব কথাবার্তা বলি। শেষ পর্যন্ত দেখা যায় যে এই মাদক সেবী এই ছেলেটার কারণে তার পরিবারেই কিন্তু সম্পূর্ণ ভুক্তভোগী হয়ে থাকে। আমাদের ছাত্রলীগের একটা ছেলে, সে সাগর নামের একটা ছেলে, তার পরিবারকে আমরা বারবার যখন বলেছি, তার বাবা বিদেশ ছিল, দেশের বাইরে ছিল, তাদের পরিবার মনে করছে এটা আমরা হয়তো রাজনৈতিক কারণে বলেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে তার পরিবার, তার পিতা থানায় গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করে যে ছেলে মাদক সেবনের কারণে তার পরিবারের উপর অত্যাচার করে। শেষ পর্যন্ত তিনি মামলা দিয়ে তাকে থানায় পাঠিয়েছে এবং সংশোধন কেন্দ্র উনি পাঠিয়েছেন। কিন্তু ওনার পরিবারকে আমরা যখন বলেছিলাম যে আপনার ছেলে মাদকের সাথে সম্পৃক্ত, তখন থেকে যিনি সাবধান হতেন বা সচেতন হতেন, তাহলে আজকে ওনার পরিবার উনি নিজেই এটার ভুক্তভোগী হতেন না। এরকম অ্যাভেলেবেল আছে। আমি বলতে চাই অনেক অংশে মাদক সন্ত্রাস অনেক নিয়ন্ত্রণ আছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সন্দ্বীপ থানার সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করে থাকে। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি কিছু ডাকাত যারা বিভিন্ন বাড়িঘরে ঘুমন্ত মানুষের উপরে চাপিয়ে পড়ে, শুধু ডাকাতি না, আমাদের মা বোনদেরকে অনেক অত্যাচার করে, তাদের সংগ্রাম পর্যন্ত হানি করার চেষ্টা করে। এরকম ডাকাত আমাদের কালাপানিয়া তো দুই একটা ছিল, আমরা বারবার ধরে দিয়েছি। যেমন সগীর ডাকাত, আপনারা সবাই জানেন, সে জেলা ডাকাত দলের সদস্য। সে যখনই এলাকায় আসে একটা না একটা অঘটন সে করার জন্য চেষ্টা করে। সে একা না, আর যেহেতু সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, সে চেষ্টা করে এখানে আসার সময় তাদের এখানে নিয়ে আসার জন্য চেষ্টা করে। তো সে ইতিপূর্বে আমরা গত সপ্তাহে দেখেছি, আমরা শুনেছি, খুবই গোপনীয় একটা ইনফরমেশনের মাধ্যমে জেনেছি সে গত সপ্তাহে সন্দ্বীপ ঢুকেছে এবং তার প্রায় ৮-৯ জন সাঙ্গপাঙ্গ নিয়ে সন্দ্বীপ ঢুকেছে। আমি ওসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি। আমি যখনই ওসি মহোদয়কে আমি মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়েছি, উনি সাথে সাথে মেসেজের উত্তর দিয়ে আমাকে বলল আপনি লোক লাগিয়ে দেন যে কোথায় থাকতে পারে, আমরা তাকে আপনারা যেখানে পান তাকে ধরে পেলে আমাদেরকে খবর দেবেন। উনি সাথে সাথে আরো যারা তার সাঙ্গপাঙ্গ ছিল, উনি প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে উনি যোগাযোগ করে তাদের ব্যাপারে ইনফরমেশন দিয়েছেন। উনি খুবই আন্তরিক। উনি ইতিপূর্বে বাউরিয়াতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা আপনারা শুনেছেন। সে ডাকাত ধরে ডাকাতদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছে এবং ডাকাতরা যেসব মালমাল লুণ্ঠন করেছিল তা উদ্ধার করেছে। তা আমি ওসি মহোদয়কে এই জন্য আমরা সন্দ্বীপবাসীর পক্ষ থেকে, কালাপানিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম তৎপরতা আপনার যদি অব্যাহত থাকে, কোন ডাকাত তো দূরের কথা, ডাকাত সন্দ্বীপও ঢুকতে পারবে না। আমি আরেকটা বিষয় বলতে চাই, শুধু থানা এবং পুলিশ সচেতন থাকলে হবে না, আমাদের জনগণকেও সচেতন থাকতে হবে। কারণ তারা কিন্তু জানে না কে ডাকাত। অনেকে এখানে নতুন পোস্টিং নিয়ে আসে, চিনেও না সগীর ডাকাতের চেহারা কিরকম, অমুক ডাকাতের চেহারা কিরকম, অমুক ইয়াবা খায় কিনা তার চেহারা কিরকম, অনেকে চিনে না। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তারা আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারবে না। আমি বলতে চাই আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমি মনে করি সচেতন নাগরিক, সুশীল সমাজের নাগরিক এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেকে এই বিষয়ে আপনারা, সন্দ্বীপ থানার ওসি সাহেব আছেন, উনি বক্তব্য ওনার নাম্বার দিয়ে যাবেন।
আমাদের উপজেলা প্রশাসনের কর্মকর্তা এখানে রয়েছেন, ইউনো মহোদয়ের পক্ষ থেকে উনি এসেছেন। উনিও আইন শৃঙ্খলা বিষয়ে অনেক জ্ঞান রাখেন, উনি এখানে বক্তব্য রাখবেন। আমি বলতে চাই, কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব ভুলে আপনারা, আমি ইতিপূর্বে আপনাদেরকে আমি বলেছি, আমি যদিও কোন দল থেকে নমিনেশন পেয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, কিন্তু আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি কিন্তু কোন দলের চেয়ারম্যান না, আমি জনগণের চেয়ারম্যান, আমি কালাপানিয়াবাসীর চেয়ারম্যান। সুতরাং আপনারা যারা কালাপানিয়াবাসী আছেন প্রত্যেকে আমাকে সহযোগিতা করবেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। এবং ওখানে যদি আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটায়, আমার ভাইও হয়ে থাকে, সে যদি হয়ে থাকে আমাকে বলবেন, প্রশাসনকে জানাবেন, আমি যদি ব্যবস্থা না নিয়ে থাকি। কিন্তু কোন রকমের কোন সন্ত্রাসী, কোন মাদক কারবারি, কোন মাদক সেবী এই অঞ্চলে স্থান দেওয়া যাবে না। কোন মাদক সেবনকারীকে এই অঞ্চলে আমরা স্থান দেব না। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপস্থিত হয়েছেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উপস্থিত হয়েছেন, ওনারাও বক্তব্য রাখবেন। আমার বক্তব্যের পরে উন্মুক্ত করে দেওয়া হবে। আপনারা কোন বিষয়ে ওসি মহোদয়কে কোন রকমের বক্তব্য বা মতামত দিতে চাইলে আপনারা বলতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ দিয়ে, সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ দিয়ে আমি আমার সূচনা বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।